নিশ্চিত মৃত্যুকে মেনে নিয়ে বলল, আমি পূর্বে যে স্থানে ছিলাম সেখানে গিয়ে মৃত্যু পর্যন্ত ঘুমিয়ে থাকব। এভাবে সে মৃত্যুর প্রস্তুতি নিয়ে সে বাহুর উপর মাথা রেখে শুয়ে পড়ল। হঠাৎ ঘুম থেকে জেগে গেল, তার উট তার পাথেয় ও পানি নিয়ে তার পাশে দাঁড়িয়ে রয়েছে। عن عبد الله بن مسعود رضي الله عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الله أفرح بتوبة عبده المؤمن من رجل نزل في أرض ضبية مهلكة معه راحلته عليها طعامه وشرابه فوضع رأسه فنام نومة فاستيقظ وقد ذهبت راحلته إلى آخر الحديث। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, বান্দা আল্লাহ তাআলার নিকট তাওবা করলে আল্লাহ সীমাহীন আনন্দিত হন। তার আনন্দের উপমা হলো এক ব্যক্তি বিশাল জনসমুদ্রে মানব শূন্য ভয়ঙ্কর মরুভূমিতে থেমে গেছে, তার সাথে তার বাহন, যার পিঠে তার খাদ্য পানীয় রয়েছে। সে একটু বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে দেখে তার বাহন সবকিছু নিয়ে হারিয়ে গিয়েছে। সে তার বাহনটিকে সন্ধান করতে করতে এক সময় প্রচন্ড রৌদ্র ও পিপাসায় ক্লান্ত হয়ে হঠাৎ ঘুম থেকে উঠে দেখে তার উট তার পাথেয় পানি নিয়ে তার পাশে দাঁড়িয়ে রয়েছে। তার উট তার পাথেয় ফিরে আসতে তার পাথেয় সহ ফিরে আসতে এ ব্যক্তি যত আনন্দিত হয়েছে, কোন মুমিন বান্দা যখন পাপ থেকে ফিরে আসে তওবা করে, আল্লাহ তাআলা তার চেয়েও বেশি আনন্দিত হন। মুসলিম শরীফের 2744 নম্বর হাদিস। অর্থাৎ রওনা করছে সফরে, এমন এক জায়গায় গেছে যে তার আর ভালো লাগতেছে না, ক্লান্ত হয়ে গেছে শরীর। এখন তার বাহন, তার খাবার পানীয় সবকিছু পাশে রাইখা লোকটা ঘুমায় পড়ছে মরুভূমিতে। অনেক দূরের পথ, আরো অনেক যাইতে হবে। ও ঘুম থেকে উঠে দেখে কিচ্ছু নাই, তার বাহনও নাই, খাবারও নাই, কিছু নাই। তো লোকটা কি পরিমাণ পেরেশান। সামনের যে পথ রয়েছে ওইটাও যাওয়া সম্ভব না, যেই দিক থেকে আসছে ওই দিকে গেলেও শেষ হবে না। এখন কি করা, মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। এই চিন্তা ভাবনা করতে করতে সে সিদ্ধান্ত নিল, আমার তো মরা ছাড়া কোনো উপায় নাই, এখানে বসে বসে অপেক্ষা করি, দেখি এখানেই মরি, কারণ বাড়ির দিকেও যাওয়া যাবে না, ওই দিকেও যাওয়া যাবে না। লোকটা এই টেনশন করতে করতে ওই জায়গাতে আবার ঘুমায় পড়ছে। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার বাহন দাঁড়ায় রয়েছে, তার খানা পিনা সব কিছু জায়গায় আছে। সুবহানাল্লাহ। আচ্ছা, লোকটা কি পরিমাণ আনন্দিত এখন। বলে পাপ থেকে যখন বান্দা তওবা করে, আল্লাহ তাআলা তার উপরে এর চেয়ে বেশি খুশি হন। এই জন্য আমাকে পাপ আসেনি সবার, গুনাহ আছে সবার, কিন্তু আমরা কি নিয়মিত তওবা করি? গুনাহ একটা করছি, এই গুনার জায়গায় আরেকটা নেক আমল করতে হয়। বলে তওবাটা কিভাবে করে? বলে যে গুনাহটা হয়ে গেছে ওই জায়গাতে একটা নেক আমল করা, নেক আমল করার পরে আল্লাহর কাছে তওবা করা, আল্লাহ ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই। আমরা এটা করি না, মনে মনে আফসোস করি, আরে মানে যদিও করি আর কি, কামটা কি ঠিক করছি, ওই পর্যন্তই শেষ। কিন্তু নিয়ম এটা না, বলে ওই জায়গাতে একটা নেক আমল করতে হবে, তারপরে আল্লাহর কাছে হুজুরে জীবনের সবটুকু ভালোবাসা, সব আবেগ আল্লাহর সামনে প্রকাশ করে এটার জন্য ক্ষমা চাওয়া, তাহলে আল্লাহ তাআলা এই তওবাটা কবুল করে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বনিম্ন 70 বার তওবা করছেন প্রতিদিন।
তাহলে আমাদের কয়বার করার দরকার? হিসাবই নাই, প্রতিদিন প্রতি মিনিটে মিনিটে করার দরকার। এই জন্যে অবশ্যই আমরা গুনাহগার, অনেক গুনায় জড়িত, আমরা বড় বড় গুনাহ করি। এই গুনার থেকে মাপ পাওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি কি করতে হবে? তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি ইস্তিগফার তওবা করার তৌফিক দান করে।